তো হ্যালো এভরিওয়ান, আমি রাশি এবং আমি হচ্ছি একজন কর্পোরেট সেক্টরের এমপ্লয়। যেহেতু আমার ডেইলি আমার বাড়ি যেতে প্রত্যেক দিন রাত হয়ে যায় এবং আমার নেক্সট দিন ছিল উইক অফ, তাই এই ভিডিওটা হচ্ছে সেই উপলক্ষে। সাধারণত আমি ভিডিও বানাতে চাই না, কারণ আমার তো ঠিক ভিডিও কিভাবে বানাই সেটা আমার জানা নেই। তো আমি বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ঝটপট আমি নিজের ড্রেস ছেড়ে নিয়ে ম্যাগি বানাবার জন্য প্রস্তুতি নিলাম, কারণ আজকের দিনটা আমার খুব খুব ক্লান্তিতে সময়টা চলে গেছে। তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে আমি আর কিচ্ছু খাওয়া দাওয়া করবো না, 2 মিনিটে আমি ম্যাগি বানাবো। ম্যাগিটাকে খাওয়ার পর যা হবে দেখা যাবে। কারণ সারাদিন মানে স্যারের বক বক কিচকিচ চিকচিক শুনতে শুনতে আর কিছু খেতে ইচ্ছে করে না। লাস্টে বাড়িতে এসে সেই ম্যাগিটাই চোখে পড়লো, তাই আমি ভাবলাম একটু ম্যাগিটাই আমি খেয়ে নিই। এবং আমাদের যে জব সেক্টরের প্রতিদিন নিয়মাবলী যে মেকআপ, সেই মেকআপটাও আমি এখন পর্যন্ত কিন্তু ক্লিন করিনি। ভাবলাম ম্যাগিটাকেই বানানোর পর আমি আমার মেকআপটা ক্লিন করব, তাই ম্যাগিটা বানিয়ে আমি চলে গেলাম নিজের মেকআপটা ক্লিন করার জন্য। মেকআপটা ক্লিন করার জন্য প্রথমে কিন্তু ফেস অয়েল বা জনসন বেবি অয়েল দিয়ে ক্লিন করা উচিত, কিন্তু আমি এতটাই ক্লান্ত হয়েছিলাম যে আমি সেইটুকুটা সময় পাইনি। তাই ডাইরেক্ট আমি ফেস ওয়াশ দিয়ে আমি আমার মেকআপটা যতটুকুটা পারলাম ক্লিন করলাম। সম্পূর্ণটা তো উঠিনি, তাও যতটুকু হয় ততটুকুটাই আমি আমার ক্লিন করার চেষ্টা করলাম। মেকআপটা সুন্দর করে না উঠলে তো আমাদের স্কিনের অনেক রকম প্রবলেম বা সমস্যা দেখা যেতে পারে। তাই আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়ে, ক্লিন করার পর আমি আমার বেবি জনসন অয়েলটা দিয়ে ভালো করে মুখটা আবার ক্লিন করার চেষ্টা করলাম। আমার আইলাইনার, কাজল, লিপস্টিকটা ভালো করে মুখ থেকে ক্লিন করার পর ভালো করে ফেসটা আমি মুছে নিলাম। এবার দেখো আমার ফেসটা কত সুন্দর এবং গ্লো করছে জনসন বেবি অয়েলটা দেওয়ার পর। দেন আমি এখন ম্যাগি খাবার জন্য বসে পড়লাম। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমার উইক অফ, তো আজকে আমি দিনটা খুব ভালো করে এনজয় করব। আমি সকাল সকাল উঠে পড়লাম, এখন বাজে কিন্তু সকাল 8টা। হ্যাঁ, আমি এমনি নর্মালি টাইম খুব তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু আজকে আমি উঠেছি 8টার সময়। ঘুম থেকে উঠে দেখো আমাকে কেমন লাগছে, যেন একদম কেমন কেমন লাগছে, ঠিক বুঝতে পারছি না কি বলবো। ভিডিওটাতে কেমন লাগছে যাই হোক, তোমরাই দেখে বুঝতেই পারবে। আজকে ছিল আমার হেয়ার ওয়াশ ডে। আমি সপ্তাহে 2 দিন হেয়ার ওয়াশ করি। আর এটা হচ্ছে মেসবেরি হেয়ার অয়েল। এটা আমি অর্ডার করেছিলাম, খুব সুন্দর, এবং আমার যেহেতু অনেকটা হেয়ার ফল হয়, এটা কিন্তু অনেকটা আমার কাজে দিয়েছে। দেন আমি এখন ভালো করে স্নান টান করে পড়লাম কিচেনের দিকে। আজকে বানাবো আমি পাস্তা। আজকে উইক অফ যেহেতু, তাই আমি আমার মনের মতো খাবার তৈরি করার জন্য, এখন বাজে কিন্তু সকাল 10টা, তাই আমি সকাল সকাল তাড়াতাড়ি পাস্তা বানাবার জন্য রেডি হয়ে পড়লাম। ভিডিওতে ঠিক কেমনভাবে স্পিচ দিতে হয় সেটা তো আমার জানা নেই। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে একটু বলে দিও যে কেমন স্পিচ বললে ঠিক ভালো লাগবে ভিডিওটা। তো আমি এখন বানাচ্ছি পাস্তা। পাস্তার জন্য আমি অলরেডি সব কিছু তৈরি করে রেখেছি। আমার সাথে আমার মাও ছিল, আমার মা কিছুটা আমাকে হেল্প করে দিয়েছে, কিন্তু তৈরিটা পুরোটা সম্পূর্ণ আমি করেছি। আমি রান্নার প্রত্যেকটা জিনিসই বানাতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমার জানা নেই, সেখানে আমার মা অনেকটা হেল্প করে। পাস্তাতে ছিল অনেক রকম সবজি ছিল, যেখানে আমি গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি, বিনস দিয়েছি এবং কি বাদাম দিয়েছি। ভেবেছিলাম আজকে ভেজই করব, ননভেজ কিছু আইটেম দেবো না। পাস্তাটা সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। এই পাস্তাটা করতে আমাকে প্রায় 30 মিনিট সময় লেগেছে, কারণ অনেক দিন পর আমি কিচেনে রান্না করছি। উইক অফ ডেটা আমি এমনিতেও রান্নাবান্না খুব কম করি, তো আজকে আমি ফার্স্ট টাইম আবার কিচেনে ঢুকে আমি আমার জন্য রান্না করছি। তো পাস্তাটা আমার তৈরি হয়ে গেছে দেখো। পাস্তাটা আমার তৈরি হতে প্রায় আর কিছুক্ষণ সময় লাগবে। তো তা করতে করতে আমার বোনও আমাকে এসে বলে যায় কতক্ষণ লাগবে, কারণ কি ওর খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি ওকে বললাম যে আর একটু দাঁড়িয়ে যাও, তাই আমি ওকে পাস্তাটা তৈরি করে দিয়ে দিতে পারবো। যেহেতু আজকে আমি বাড়িতে আছি, তাই ও আমার জন্য স্কুলও যায়নি। পাস্তাটা আমার তৈরি হয়ে গেছে প্রায়, এবার আমি চললাম
খেতে। তো পাশা খুবই সুন্দর হয়েছিল। এখন বাজে বিকেল ৫টা। মিডিলে যে কিছু আমি ভিডিও করব ভাবছিলাম, কী ভিডিও করব, কী ভিডিও তো আমি বুঝতে পারিনি কী ভিডিও করব। তাই আমি ভাবলাম যে একদম সন্ধ্যের সময় ভিডিও করব। এমনিতেও আজকে আমার একটা ফাংশন ইনভাইট ছিল, সেখানে আমি গিয়েছিলাম। সেখান থেকে আসার পর আমি আমার ছাদে গিয়ে সুন্দর করে জামাকাপড় তুলে ভাঁজ করে আর এই ছুটির দিনটা আমি কাটালাম। আমি অনেক দিন ছাদে যাইনি। সত্যি কথা বলতে আমার সেরকম আর বাড়িতে সেরকম দিন কাটানোই সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার তো সারাদিন মানে ডিউটিতে টাইম চলে যায়। আজকে আমি ছাদে গিয়ে সুন্দর সুন্দর কিছু ক্লিক করেছি, এই দেখো। তো আজকে ভিডিও এইটুকুটাই। থ্যাংক ইউ। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।